আউয়াল যেই দিন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, ওই দিন মদিনার অবস্থান কি ছিল? যেই দিনে আমাদের দেশের অনেক মানুষ তারা আনন্দ মিছিল করে, অথচ এই দিনে মদিনার সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল সেটা আজকে আমরা শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, রাসূলের ইন্তেকালের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়তেছিল। সর্বপ্রথম আম্মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন, চাষতের সময় রাসূলের শরীর অনেক খারাপ হয়ে যায়। রাসূলের হাত পা দেখলেন, রাসূলের সারা শরীরের প্রত্যেকটা পশমের ঘুরায় ঘুরায় ঘাম জমে গিয়েছিল। রাসূলের হাত পা পরীক্ষা করে আয়েশা বুঝতে পারলেন রাসূলের রূহটা বের হয়ে গেছে। তখন উনি চাদর দিয়া আল্লাহ রাসূলের চেহারাটাকে ঢেকে দিলেন। রাসূলের চেহারাটা চাদর দিয়ে ঢেকে দিয়েছেন, এমন দৃশ্যটা দেখেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন রাসূল ইন্তেকাল করেছেন। উনি বিষয়টা মানতেই পারতেছিলেন না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মৃত্যুর সংবাদটা যখন বুঝতে পারলেন রাসূল ইন্তেকাল করেছেন, একটা চিৎকার দিয়ে মাটিতে উঠায় পড়লেন। 12 রবিউল আউয়াল সারাদিন ফাতেমার কোনো খবর ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিৎকার শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে দৌড়ায়া আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতর প্রবেশ করলেন। তাকায় দেখেন রাসূলের চেহারাটা ইয়াবেনি চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এসেছি, কি হয়েছে আপনার? কেন আপনার চেহারাটা চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে? ফাতেমা কেন মাটিতে লুটিয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার সাথে একটু কথা বলুন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে কোনো জবাব আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আল্লাহর হাবিব সত্যি সত্যি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর থেকে মসজিদে নববীর ভিতর চলে যায়। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে লুটায়া পড়লেন। 3 ঘন্টা যাবৎ আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর ছিল না। এরই মধ্যে মদিনার অলিতে গলিতে আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদ সাহাবায়ে কেরাম প্রচার করতে লাগলেন। ও মদিনাবাসী, সংবাদ শুনছনি, দিনের নবী, মায়ার নবী আমাদেরকে এতিম বানাইয়া মহান আল্লাহর ডাকে সাড়া দিয়া চিরবিদায় হয়ে চলে গেছেন। এই সংবাদ শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া মসজিদে নববীর ভিতর দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর হাবিবকে ইয়ামেনি চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে হযরত উসমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? সাহাবায়ে কেরাম তো আপনার মৃত্যুর সংবাদ মদিনার অলিতে গলিতে ঘোষণা করা হচ্ছে। আমি উসমান বিশ্বাস করি না আপনি ইন্তেকাল করেছেন। আমি উসমান কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ রাসূলকে ডাক দিলেন, রাসূল জবাব দেয় না। হযরত উসমান যখন বুঝতে পারলেন সত্যি সত্যি আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হযরত উসমান তখন একটা চিৎকার দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে লুটায় পড়লেন। 6 ঘন্টা যাবৎ হযরতে উসমানের কোনো খবর ছিল না। মদিনার অলিতে গলিতে আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ যখন প্রচার করা হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন
রাসূলের মৃত্যুর সংবাদ শোনার পর বিষয়টা কোনোভাবেই মানতে পারতেছিলেন না। এজন্য হযরত উসমানের মাথা বিগড়ে গিয়েছিল, ব্রেন আউট হয়ে গিয়েছিল। ঘরের ভিতর প্রবেশ করার পর হযরতে উসমান তরবারিটা হাতে নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়াইতে লাগলেন আর বলতে লাগলেন, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, আমি ওমর তার গর্দানটা উড়াইয়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে মসজিদে নববীর ভিতরে গেলেন। মসজিদে নববীর ভিতর যাওয়ার পর সেখানেও পাগলামি শুরু করেছেন, দৌড়াইতে লাগলেন আর বলতেছেন, কেউ রাসূলের মৃত্যুর সংবাদ প্রচার করবা না, তার গর্দান কেটে ফেলব। এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুনক নামক উপস্থিতি ছিলেন, তাকে সংবাদ দেওয়া হলো। আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে মদিনায় ফিরে আসলেন। মসজিদে নববীর ভিতর দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরার ভিতর প্রবেশ করে সর্বপ্রথম তিনি রাসূলের চেহারাটাকে ইয়ামেনি চাদরটা সরাইয়া রাসূলের চেহারার মধ্যে, রাসূলের কপালের মধ্যে আবু বকর চুমা দিলেন। ঘরের মহিলাদেরকে ধৈর্য ধারণ করার নসিহত করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতর প্রবেশ করে সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। রাসূলের মৃত্যুর সংবাদ শুনে হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আয়েশা অবস্থান করতে লাগলেন। আবু বকর তাকায় দেখেন ওমর পাগলামি করতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, ভাই ওমর তুমি বসে পড়ো, তোমার মতো সাহাবায়ে কেরাম যদি এমন করো তাহলে অন্য অন্য সাহাবীদেরকে কে সান্ত্বনা দিবে? ওমরকে যখন বসার জন্য বললেন, ওমরের তো ব্রেন আউট হয়ে গিয়েছিল। হযরত ওমর বললেন, কে ভাই তুমি, তোমার পরিচয় কি? তোমাকে তো আমি চিনতে পারতেছি না। আমি তো এই কথা বলি, যে বলবে নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার গর্দান কেটে ফেলবো। হযরত আবু বকর বুঝতে পারলেন ওমরের মাথা ঠিক নাই, এজন্য ওমরকে আর বেশি কিছু বললেন না। সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া আবু বকর খুতবা দিলেন এবং সূরাতুল আলে ইমরানের 146 নম্বর আয়াতটা তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনাইলেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কেবলমাত্র রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওনার মতো অনেক নবী রাসূল পৃথিবীতে তাদের দায়িত্ব পালন করার পর বিদায় নিয়েছেন, সুতরাং উনিও বিদায় নেবেন, এটা স্বাভাবিক। আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাইয়াদুল্লাহা শাইআ। আল্লাহ পাক ইজ্জতুল জালাল বলেন, নবী মুহাম্মদ উনি যদি মারা যায় অথবা উনাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের বাপ দাদার ধর্মে ফিরে যাবে নাকি? যদি ফিরে যাও তাহলে এতে করে মহান আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই আয়াতটা যখন আবু বকরের জবান থেকে ওমর শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নবী তো একদিন মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। হযরতে ওমরের হুঁশ ফিরে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত পা সারা শরীর কাঁপতে শুরু করলেন। কাঁপতে কাঁপতে হযরতে ওমর মসজিদ নববীর ফ্লোরের মধ্যে লুটায়া পড়লেন। কয়েক ঘন্টা পর্যন্ত হযরত ওমরের কোনো খবর ছিল না। মদিনার অলিতে গলিতে যখন আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে পানি দিচ্ছিলেন। রাসূলের মৃত্যুর সংবাদ শোনার পর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলেন, ওগো আল্লাহ, কিসের সংবাদ আমি শুনলাম? তোমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে যাই, রাসূলের চেহারাটা দেখার পর আমার জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়।
ওই নবীর চেহারা যদি আজ থেকে দেখতে না পারি, তাহলে দুনিয়ার কোনো কিছুই আমি আর দেখতে চাই না। সংবাদটুকু যদি সত্য হয়ে থাকে, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানাইয়া না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবীর নাম তার আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন রাসূলের মৃত্যুর সংবাদ শুনছিলেন, সকালে খাবার দাবারের পর বিশ্রাম করতেছিলেন, এমন সময় আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদটা শুনলেন। আল্লাহর কাছে উনিও ফরিয়াদ করে বললেন, ওগো রব্বুল আলামিন, কিসের সংবাদ আমি শুনলাম? তোমার রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলা, যেই জমিনে তোমার রাসূল নাই, ওই জমিনে আমি থাকতে চাই না। সংবাদটুকু যদি সত্য হয়ে থাকে, এই মুহূর্তে তুমি আমাকে উঠাইয়া নাও। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই সবগুলো ঘটনা ঘটতেছিল 12 রবিউল আউয়ালের দিন। আল্লাহর হাবিবের একটি উটনি ছিলেন, রাসূল যেখানে যাইতেন ওই উটনির উপর বসে আরোহণ করে যাইতেন। যেদিন রাসূল ইন্তেকাল করেন, এই উটনিটা লাফাইতে লাফাইতে মদিনার একটা কূপের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত কূপ থেকে ওই উটনিটাকে আর উঠাইতে পারে না। এই উটনিটা আল্লাহ রাসূলের বিরহের কারণে সেও পানির মধ্যে পড়ে মারা যায়। এই ছিল 12 রবিউল আউয়ালের মদিনার অবস্থা। মনে হচ্ছিল প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ইন্তেকাল করেছে। আমাদের কোনো প্রতিবেশীরা যদি কারো বাড়িতে কোনো মানুষ মারা যায়, অন্য অন্য প্রতিবেশী আত্মীয় স্বজন আয়সা তাদেরকে সান্ত্বনা দেয়। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যদি মানুষ মারা যায়, তাহলে কে কাকে সান্ত্বনা দেবে? মদিনার অবস্থা এমন হয়েছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ মারা গেছে। কান্নার হুল ভরে গিয়েছিল মদিনার মধ্যে, কষ্টের ছায়া। ওই দিন আমরা আনন্দ মিছিল করি, ওই দিন আমরা আল্লাহ রাসূলের বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই কথাগুলি আমরা সেদিন বলি যেই দিন মদিনার অবস্থা ছিল করুণ, যেদিন সাহাবায়ে কেরাম ছিল তাদের জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল ওই দিন। সুতরাং এই দিনটা আমরা কিভাবে কাটাবো? যেহেতু 3 দিনের বেশি সুখ পালন করা যায় না, সুতরাং আমরা সুখও সেদিন পালন করব না। সেদিন আমরা কি করব? রাসূলের জন্মকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের বাৎসরিক কোনো আমল সাহাবায়ে কেরাম করতেন না জন্মদিন উপলক্ষে, মৃত্যুদিন উপলক্ষে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম তারিখে উনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আর রাসূলকে জিজ্ঞাসা করলেন, কেন এই দিনে রোজা রাখেন? মুসলিম শরীফে হাদিসটা আছে, সুইলা আন সাওমিল ইসনাইনি, কেন আপনি সোমবার দিন রোজা রাখেন? রাসূল বলেন তখন যে ফিহি হুলিদতু, সেদিন তো আমি জন্মগ্রহণ করেছিলাম, এই কারণে এই দিনে আমি রোজা রাখি। সুতরাং আমরা যদি রাসূলের জন্মদিন উপলক্ষে কিছু করতেই চাই, তাহলে আমরা 12 রবিউল আউয়াল রোজা রাখতে পারি এবং ওই দিন আরেকটা কাজ করতে পারি, যেহেতু রাসূলের জন্মদিন, বেশি বেশি দুরূদ পড়তে পারি। এই 2টা কাজ ব্যতীত আর সব ধরনের কাজ হলো বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে সব বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।